হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। আজ আমরা যেতে চলেছি প্রাচীন বাংলার রাজধানী অর্থাৎ মালদা গড়ের উদ্দেশ্যে যাচ্ছি। ভালোবাসার শহর ভগবানগোলা থেকে আমরা আজ ব্লগটা স্টার্টিং করলাম। আজ আমরা তোমাদেরকে দেখাবো আদিনা মসজিদ, বড়সোনা মসজিদ, দাখিল দরওয়াজা, সালামি দরওয়াজা, ফিরোজ মিনার, কদম রসুল মসজিদ, চিকা মসজিদ। সকাল সকাল বেরিয়ে পড়লাম, তোমরা দেখতেই পেলে। এখন সকাল 6:46 বাজে। দুই বন্ধু মিলে আমি এবং আসিফ বাইকে যাচ্ছি মালদা। চলে আসলাম আরও একটি নেতাজি মোড়। জায়গাটা কে কে চিনতে পারছো কমেন্টে জানিও, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার ও লাইক করিও। চলে আসলাম জঙ্গিপুর ব্রিজ। দেখতে পাচ্ছ তোমরা, জায়গাটা খুবই সুন্দর লাগে। ক্যামেরাতে জানি না কতটা ভালো দেখাবে বা দেখতে পাচ্ছ তোমরা, বাট নিজের চোখে দেখলে জায়গাটা সত্যি খুবই ভালো লাগে। তোমরা দেখতে থাকো। এটাই সেই বিখ্যাত হুগলি নদী বা গঙ্গা নদী নামে সবাই পরিচিত। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ন্যাশনাল হাইওয়ে 12-তে, এবং এখানে কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব। কিছু দূর যেতে না যেতে চোখে পড়লো একটা আমাদের হাইওয়ের পাশে ছোট্ট একটি দোকানটাতে গিয়ে চা এবং আমরা চপ এবং মুড়ি ঘুগনি নিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ, এবং খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্যের প্রথম টোল ট্যাক্স অর্থাৎ বহরমপুর ফারাক্কার টোল ট্যাক্স পৌঁছে গেলাম। এখানে অনেকে ভুল করে যে 4 লেন যে মানে 4 চাকা বা লরি যে বা বাস যে রাস্তা দিয়ে যাচ্ছে তার পিছিয়ে পিছিয়ে যায়, কিন্তু সেখানে যাওয়া উচিত না। আমার অনেক বন্ধু এখানে ভুল করেছে, তার জন্য বলে দিলাম। মানে সব থেকে বাইরের রাস্তার একবারে বাইরের দিকে চলে আসবা এবং ছোট্ট যে রাস্তাটা আছে ওটা দিয়ে পার হয়ে যাবা। আমাদের এখানে টোল ট্যাক্স লাগে না, যদিও বাইকে 4 চাকা বা বড়ো গাড়িগুলো লাগে। অন্য অন্য ডিস্ট্রিক্টে বা রাজ্যে অনেক জায়গায় টোল ট্যাক্স লাগে, তো অনেক সময় এটা ভুল করে বন্ধুরা। তো একেবারে যে সব শেষের দিকটা পড়বে বা দিকটা ছোট্ট একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে তোমরা টোল ট্যাক্সটা পার হয়ে যাবে। পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজ। এটি পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। দৈর্ঘ্য প্রায় 2240 মিটার বা 7350 ফুট মতো। এটি 1961 সালে শুরু হয় এবং 1975 সালে কার্যক্রম শুরু করে। এ বাঁধটি গঙ্গায় পানির হিস্সা নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও পরিবেশগত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। পৌঁছে গেলাম দ্বিতীয় টোল ট্যাক্স ফারাক্কা রায়গঞ্জ টোল ট্যাক্স। এটা সেম একইভাবে আমরা বাই রাস্তা যেটা আছে ওটা ধরে আমরা চলে যাব। এই গরমে আমরা ভগবানগোলা থেকে বাইক চালিয়ে সোজা মালদা এসে মাঝে শুধু একটু ঘুগনি মুড়ি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। মালদা এসে প্রথমত আমরা আখের রস নিয়ে নিলাম দুটো, এবং আমরা আদিনা মসজিদের
পাশেই চলে এসেছি, প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত আদিনা মসজিদ, এবং আখের রস খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আদিনা মসজিদ। আদিনা মসজিদ পৌঁছে গেলাম। সব থেকে দুঃখের বিষয় হলো এখানে এখন বর্তমান সময়ে ভিডিও করা বা ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, এবং তোমাদেরকে আমি ভিতরটা দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখিয়ে দিলাম। এটুকুটাই ক্যামেরাতে মানে ক্যাপচার করতে পেরেছি, পুরোটা ক্যাপচার করতে দেয়নি ওখানকার যে প্রশাসন রয়েছে এখন বর্তমানে। আমরা আদিনা মসজিদে বেশি সময় না দিয়ে, যেহেতু ওখানে ফটো বা ভিডিও করতে দেয়নি, তাই সোজা চলে আসলাম বড় সোনা মসজিদ বা 12 দুয়ারি মসজিদ। এটি 1526 সালে সুলতান নুসরাত শাহ এটি নির্মাণ করেন, এবং এর কিছুটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা শুনলাম ওখানে গিয়ে, 12 দুয়ারি মানে 12টা দরজা, কিন্তু বাস্তবে ওখানে 11টি দরজা প্রবেশদ্বার রয়েছে। এটি বাংলার মুসলিম সম্পদের একটা উজ্জ্বল নিদর্শন। এটি বিশাল গম্বুজগুলো একসময় সোনা দিয়ে মোড়ানো ছিল বলে মনে করা হয়। জায়গাটি খুবই সুন্দর লাগছিল। আর সব থেকে ভালো একটি কথা যে এখানে প্রবেশ করার জন্যে কোনো টাকা নেওয়া হয় না, এবং এখানে সময়সীমা কিছুটা দেওয়া হয়েছে, যেটা স্থানীয় লোকেরা বলছিল যে এখানে সকাল 9টা থেকে সন্ধে 5টা পর্যন্ত মানে ভিতরে যেতে দেয়। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই একজন বসে আছে, ইনার এখানে এন্ট্রি করতে হয়, মানে নাম, ঠিকানা, মানে কোথা থেকে এসেছেন, মোবাইল নাম্বার, কতজন ভিজিট করছে, এটা শুধুমাত্র জানার জন্য। সরকার পরবর্তীতে হয়তো কোনো সময় মানে ওনার মুখে যেটা শুনলাম, পরবর্তীতে হয়তো টাকা মানে এন্ট্রি করার জন্যে কিছু পরিমাণ হয়তো টাকা ধার্য করতে পারে, ওর জন্যই এগুলো এন্ট্রি করাচ্ছে আমাদেরকে। কিন্তু এখন বর্তমান সময়ে কোনো টাকা নেয় না ভিতরে প্রবেশ করার জন্যে। এই জায়গাটা ফটো তোলার জন্য একেবারে খুব সুন্দর জায়গা, মানে ফটো করো কিংবা ভিডিও শ্যুটের জন্য খুব সুন্দর জায়গা। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম দাখিল দরওয়াজার দিকে। বড় সোনা মসজিদ বা দাখিল দরওয়াজা এগুলো সব পাশাপাশি অবস্থিত রয়েছে, কিছুটা ছেড়াছেড়ি 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের মধ্যেই রয়েছে। শুধুমাত্র আদিনা মসজিদটাই এগুলো থেকে অনেকটা দূরে রয়েছে। এগুলো তাই আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম দাখিল দরওয়াজা। এটি দাখিল দরওয়াজা বা সালামি দরওয়াজা নামে পরিচিত। এটি 15 শতকে বাংলার সুলতান বরবা শাহের আমলে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। এটি প্রায় 21 মিটার উঁচু ও 22 মিটার চওড়া। এটি ছিল দুর্গের প্রধান প্রবেশ পথ। সেখান দিয়ে সুলতানরা যাতায়াত করতেন, এবং উৎসবের সময় এখানে কামানের তোপাধ্বনি করা হতো। সালামি দরওয়াজার ভিতরে আমরা প্রবেশ করলাম, এবং এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। কিন্তু এই জায়গাটা না বললে হয় না যে বাদুড়ের জন্যে এই জায়গাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। যে ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে এর ভিতরে প্রচুর বাদুড় রয়েছে, এবং জায়গাটা প্রচুর গ্যাস করছিল, মানে বিচ্ছিরি গ্যাস হচ্ছিল জায়গাটাতে, মানে
ফটো তুলবা কিংবা ভিডিও করার জন্য খুবই খারাপ জায়গাটা। যদিও আমরা কিছুক্ষণের মধ্যে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। ভিডিওটিতে তোমরা বাদুড়ের আওয়াজ শুনতে পাচ্ছ, কীরকম আওয়াজ করছে জায়গাটা। ভিতরে কোনো সময় যদি আসিও তো এই ভিতরে প্রবেশ করিও না কেউ। এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। আমরা কিছু ফটো তুললাম এবং ভিডিও করে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, এই যে এখানে উঁচু করে পাহাড়ের মতো মাটিগুলো দেখতে পাচ্ছ, এটা কি কারণে এখানে এভাবে রাখা হয়েছে সেটা আশেপাশে ঠিক কেউ বলতে পারলো না যে কি কারণে এভাবে রাখা হয়েছিল। এই যে সামনে দেখতে পাচ্ছ এটাই ফিরোজ মিনার। এটি 1485 থেকে 1489 সালে সুলতান সাইফুদ্দিন শাহ ফিরোজ শাহ নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। এই মিনারটি 26 মিটার উঁচু। এটি চমৎকার পোড়ামাটির কিছু কারুকার্য রয়েছে। এটি স্থানীয়রা পীর আসা মিনার বা চিরাগ মিনার বলেও ডেকে থাকেন। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ আমার বন্ধু উঠে যাচ্ছে, এটা দিয়ে আগে মিনারের উপরে উঠতে দেওয়া হতো, এখন আপাতত কাউকে উঠতে দেওয়া হয় না। এখানে আমরা কিছু ফটো তুললাম এবং ভিডিও করে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমি এখন দাঁড়িয়ে আছি মালদহের ঐতিহাসিক গড়ের এমন এক জায়গায় যা শুনলে হয়তো আপনাদের বিশ্বাসই হবে না। আমার ঠিক সামনে যে বিশাল প্রাচীরটা দেখছেন, একে বলা হয় 22 গজি দেওয়াল। আজ থেকে প্রায় 550 বছর আগে সুলতান রুকনুদ্দিন বারবাক শাহের আমলে এই বিশাল প্রাচীরটি তৈরি করা হয়েছিল। তখনকার দিনে রাজপ্রাসাদের সুরক্ষার জন্যে এটি ছিল। শুনে বুঝতে পারছেন এর উচ্চতা ছিল প্রায় 22 গজ বা 66 ফুট। ভাবুন একবার, সেই যুগে কোনো আধুনিক মেশিন ছাড়াই কিভাবে এত উঁচু ও চওড়া দেওয়াল তৈরি করা হয়েছিল। এ দেওয়ালের বিশেষত্ব হলো এর স্থাপত্য। এর নিচের অংশটা অনেক বেশি চওড়া, যা উপরের দিকে ধীরে ধীরে সরু হয়ে গেছে। যদিও সময়ের সাথে সাথে এর অনেক অংশই এখন ধ্বংসাবশেষ, তাও এর বিশালত্ব দেখলে আজও গা ছমছম করে ওঠে। ইতিহাসের পাতায় মালদার এই গড় সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল এই দেওয়াল তার প্রমাণ।
আমার সামনে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি 1530 থেকে 1561 খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ নির্মাণ করেন। এটাই সেই কদম রসুল মসজিদ। লোককথা অনুযায়ী এখানে একটি কালো পাথর রয়েছে, যেটাতে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ রয়েছে। কদম রসুল মসজিদের ঠিক পাশে রয়েছে একটি মাজার বা কবর রয়েছে, কার ঠিক জানা নেই। তার সামনে রয়েছে লুকোচুরি দরওয়াজা। ঠিক এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এটাই লুকোচুরি দরওয়াজা। এটা আনুমানিক 1655 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা এটি নির্মাণ করেন। এটি গৌড় দুর্গের প্রধান প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হতো। এটি প্রায় 65 ফুট উঁচু এবং প্রস্থ 42 ফুট। এর নামের রহস্য, লোককথা অনুযায়ী শাহ সুজা ও তার স্ত্রী এই জায়গাটাতে লুকোচুরি বা লুকাছাপা খেলতেন। সেই নাম অনুযায়ী এটার নাম লুকোচুরি দরওয়াজা। লুকোচুরি দরওয়াজা থেকে ওখান থেকে সোজা চলে এলাম চিকা মসজিদ।
এটি সুলতান ইউসুফ শাহের আমলে 1450 খ্রিস্টাব্দে নির্মিত করা হয়েছিল বলে মনে করা হয়। এটি একটি গম্বুজ বৈশিষ্ট্য বর্গাকার ভবন। মসজিদটি বিশাল গম্বুজের ভিতরে প্রচুর চামচিকা বা বাদুড় বসবাস করত। সে কারণে স্থানীয়রা একে চিকা মসজিদ নামে ডেকে থাকেন। অনেক ঐতিহাসিকের মতে এটি মূলত একটি মসজিদ ছিল না। এর গঠনশৈলা এটা দেখে ধারণা করতো যে সুলতানের কোনো প্রশাসনিক অফিস বা কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সমাধি ছিল। এর দেওয়ালগুলো অনেক চওড়া, প্রায় 4.5 মিটার মতো। আগের মতোই সেম এন্ট্রি করে যেতে হচ্ছে, ভিতরের দিকে কোনো টাকা নেয় না, এন্ট্রি করার জন্য কোনো টাকা প্রয়োজন পড়ে না এখানে, কিন্তু এন্ট্রি করে যেতে হয়। ওই আগেই বলেছিলাম যে প্রশাসনিক হয়তো দেখছে যে কতটা কি হচ্ছে, জনগণ কেমন আসছে, সেই হিসাবে পরবর্তী কোনো সময় হয়তো টাকার বিনিময়ে প্রবেশ করতে দিবে। যদিও ভিতরে কোনো কিছুই নেই, পুরো অন্ধকার রয়েছে। কয়েকটা যে সামনে দেখতে পাচ্ছ দরজাটা, কোনো কার্যকলাপ ভিতরে ফটেজ বা ভিডিও রেকর্ড করা যাচ্ছে না, প্রচুর অন্ধকার রয়েছে ভিতরটা। এখানে দেখার মতো কিছুই নেই, তাই এখান থেকে বেরিয়ে পড়লাম। পাশে রয়েছে গুমটি গেটের দিকে। চিকা মসজিদের সামনে রয়েছে গুমটি গেট, যা 1512 খ্রিস্টাব্দে হোসেন শাহ দ্বারা নির্মিত করা হয় বলে মনে করা হয়। এটি একটি ছোট গম্বুজ বৈশিষ্ট্য বিল্ডিং, যা গৌড় দুর্গের একটি পূর্ব দরজা হিসাবে কাজ করেছে বলে মনে করা হয়। তো আমরা প্রত্যেকটা জায়গায় যতগুলো মালদা গড়ের জায়গা ছিল সব জায়গায় গেছিলাম। এখান থেকে আমাদের মোবাইলের ব্যাটারি পুরো শেষ হয়ে গেছিলো, পুরো ভিডিওটা আমরা করতে পারিনি, কিন্তু আমরা গেছিলাম পুরো জায়গাটা। হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলে রাখি যে আমাদের এই ভিডিওতে একটি নেতাজি মোড়, আমি নাম বলিনি, জায়গাটা যে ফার্স্ট কমেন্টে বলতে পারবে যে জায়গাটা কোন নেতাজি মোড়, কোন জায়গার নেতাজি মোড়, যে ফার্স্ট কমেন্ট করতে পারবে এবং আমাদের ভিডিওটা শেয়ার করতে পারবে, ফার্স্ট শেয়ার করবে, তাকে আমাদের তরফ থেকে একটি চিকেন ডিনার দেওয়া হবে।